নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে MA ব্লিস কিংবা MLish করছেন কিংবা MSW করছেন, ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার, আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় হোক না কেন, কীভাবে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা হয় বা করবেন আপনারা, এই ইউনিভার্সিটির তরফ থেকে সেকেন্ড চান্স দিয়েছে, সেই প্রসেসটাই আমি এখন আপনাদের সামনে দেখাবো, যাতে আপনারা নিজেদের এক্সাম ফর্ম ফিল আপটা চেক করে নিতে পারেন কিংবা করে নিতে পারেন। যারা ইতিপূর্বে করেছেন কিন্তু মনে নেই কিংবা সংশয় হচ্ছে কিংবা ঠিকঠাক হয়েছে কি না, এক্সাম ফর্ম ফিল আপটা আরেকবার চেক করে নিতে পারেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এক্সাম ফর্ম ফিল আপ ইতিপূর্বে করেছেন বলে মনে হচ্ছে কিন্তু ঠিকঠাক হয়েছে কি না, সেই প্রসেসটা আপনারা একটু দেখে নিন, যাতে আপনাদের সংশয় দূর হয় এবং যদি ইনকেস যদি না হয়ে থাকে কিংবা ভুলভাল হয়ে থাকে, সেই সমস্যার সমাধান করার এখনও পর্যন্ত সময় আছে। ঠিক আছে, আমি ওই জন্য সমস্ত ছাত্রছাত্রীকে বলবো যে যারা ইতিপূর্বে করেছেন চেক করে নিন, আর যারা মোটে করেননি তারা কিভাবে এক্সাম ফর্ম ফিল আপটা আপনারা কমপ্লিট করবেন তার প্রসেসটা আমি অনলাইনে দেখিয়ে দিচ্ছি, এবং আপনারা ঠিক একইভাবে আপনাদের যে এক্সাম যে ফর্ম ফিল আপটা আছে সেটা কমপ্লিট করবেন। ঠিক আছে, এবং এই এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করার জন্য বেশি কিছু লাগে না, শুধু এখানে আপনার এক্সাম এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ, এই দুটো ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করার সময়। প্রথমে আপনারা গুগলে যাবেন, গিয়ে ওখানে লিখবেন NSU গিয়ে এখানে আবার যে পেজটা খুলবেন ওখানে আবার অফিসিয়ালে গিয়ে ওখানে খুলবেন। খোলার পরে এইবার দেখুন এখানে আমি যে জায়গাটা ক্লিক করছি, ঠিক এই অপশানটা যেটা ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে রেখেছে নোটিশটা, ওইটা ক্লিক করার পর এই পেজটা খুলে আসবে। এই পেজটা খুলে আসলে এখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ, এই দুটো তথ্য ইউনিভার্সিটি চাইছে, এবং এই দুটো তথ্য দিলেই হয়ে যাবে। এবং যাদের ইতিপূর্বে রিনিউয়াল করা আছে, এক্সাম ফর্ম ফিল আপ করা আছে, এক্সাম ফর্ম ফিল আপটা আপনারা চেক করে নিতে পারবেন। যাদের করা নেই, এখানে এই যে এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখটা আপনারা বসাতে হবে। ইউনিভার্সিটির তরফ থেকে ডেট এবং টাইমটা বলে দিয়েছে, আগামীকাল অর্থাৎ 10 তারিখ বেলা 2টো থেকে শুরু হবে। যেহেতু আজকের 9 তারিখ, সেই জন্য আমি আজকের এই পোর্টালে আমি চেষ্টা করলেও হয়তো হবে না, আমি তবুও চেষ্টা করে দেখাচ্ছি যে কিভাবে করবেন। এখানে আপনারা আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা বসাবেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার একটা স্টুডেন্টের তার এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখটা দিয়ে চেষ্টা করছি এটাকে দেখানোর জন্য, এবং তার এক্সাম ফর্ম ফিল আপ হয়েছে কি না। ঠিক আছে, এবং এখানে যে এনরোলমেন্ট নাম্বারটা, এবং যারা এই মুহূর্তে নতুন স্টুডেন্ট এবছর ভর্তি হয়েছেন 2024, তারা চেষ্টা করলে কিন্তু এটা পোর্টালটা খুলবে না এবং তারা বুঝতে পারবে না। এগুলো যারা ইতিপূর্বে 2023 এবং 22 সেশানে কিংবা তার আগে সেশানে যারা অ্যাডমিশান হয়েছেন তাদের জন্য কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ। ঠিক আছে, এইবারে আপনারা আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা কলেজ থেকে দিয়েছিল, সেই এনরোলমেন্ট সার্টিফিকেট দেখে আপনার এনরোলমেন্ট নাম্বারটা বসাবেন। এই যে ঘরটাতে আমি বসাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার বসাচ্ছি এবং তার জন্ম তারিখটা বসালে এখানে অলরেডি তার নাম দেখিয়ে দেবে, এবং দেখিয়ে দেওয়ার ফলে তার মানে বোঝা যাবে যে ক্যান্ডিডেটের সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, এবং তারপরে যখন সাবমিট করবেন তখন ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিশ, মানে অলরেডি যদি আমি এটা কালকের দেখাতাম তাহলে এখানে স্টুডেন্টের যে কটা সাবজেক্ট আছে সব কটা দেখিয়ে দিত। ঠিক আছে,
যে কটা সাবজেক্ট আছে সে কটা দেখিয়ে দেবে এবং তার পাশেই বক্স করা থাকবে 4টে কিংবা 6টা, যার যেমন সাবজেক্ট আছে যে কটা পেপারে পরীক্ষায় বসতে হবে সে কটা সাবজেক্টের লেখা থাকবে এবং তার পাশে বক্স করা থাকবে। আমাদের সেই বক্সের পাশে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আমি এখন এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ বসাচ্ছি এবং দেখানোর সাথে সাথে দেখুন আমার এই স্টুডেন্টের নামটা দেখিয়ে দিচ্ছে। এখানে স্টুডেন্ট, আমি এটা জুম করে দেখাবো, এখানে স্টুডেন্টের নামটা অলরেডি দেখিয়ে দিচ্ছে যে এই যে ক্যান্ডিডেটের নাম কি। এবং যেই আমি সাবমিট করছি এখানে দেখাচ্ছে কি না 10 তারিখ বেলা 2টো থেকে এই পোর্টালটা খুলবে। এখানে দেখিয়ে দিচ্ছে ক্যান্ডিডেটের, তার মানে এই ক্যান্ডিডেট এখন চেষ্টা করলে এই মুহূর্তে পারবে না, আগামীকাল অর্থাৎ 10 তারিখ বেলা 2টোর পর থেকে এই পোর্টালটা ওপেন করতে পারবে। তাহলে আমি কি করব, যাদের এক্সাম ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে দেখুন আমি ক্লিক করলাম অলরেডি এক্সাম ফর্ম ফিল আপ। এখানে কি বলছে কেবলমাত্র এনরোলমেন্ট নাম্বারটা বসিয়ে ক্লিক করলে তার সমস্ত ডিটেল বলে দেবে। তাহলে আমি এখন একটা স্টুডেন্টের যা এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আমি চেষ্টা করছি তার এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে কি না আমি সেটাকে জাস্টিফাই করার জন্য। দেখুন নাম্বার বসে যেই আমি সাবমিট করলাম অলরেডি ইউনিভার্সিটির তরফ থেকে এখানে বলে দিচ্ছে যে এখানে তার কোন ডেটে হয়েছে এবং কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু এখানে লিঙ্ক সমস্ত দিয়ে দিল। আমি এই জায়গাটা আমি দেখাচ্ছি, এগুলো আপনারা অবশ্যই দেখে নিন। এখানে আমি ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে কোন ডেটে এবং এই যে সাকসেসফুলি দেখে দিয়েছে এখানে কোন ডেটে কোন টাইমে এবং তার লিঙ্ক পর্যন্ত দিয়ে দিয়েছে যে এই ক্যান্ডিডেটটার এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এই ক্যান্ডিডেট এক্সাম ফর্ম, অর্থাৎ এই ক্যান্ডিডেটের সে নিশ্চিত হয়ে গেল যে তার আর এক্সাম ফর্ম ফিল আপের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ফলে আপনিও চিন্তা ভাবনা করুন যে আপনার ফর্ম ফিল আপ হয়েছে কি না সেটা সঠিকভাবে দেখে নেওয়ার জন্য। এবার যাদের হয়ে গেছে তারা নিশ্চিন্ত হয়ে গেলেন, যাদের হয়নি সেক্ষেত্রে তাদের ফর্ম ফিল আপটা অবশ্যইভাবে করে নিন এবং যদি সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করুন 7001824696 এই নাম্বারে। এবং আমাদের এখান থেকে পরীক্ষা ফর্ম ফিল আপ করে দেওয়ারও ব্যবস্থা আছে এবং তাহলে আপনারা যোগাযোগও করতে পারেন নবজীবন স্টাডি সেন্টার। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।